প্রথম নেপালকে নিয়ে ভিডিও করছি। তার কারণ গতকালই দেখলাম একটা বিজ্ঞপ্তি, যেটা নেপালের থেকে করা হয়েছে, নেপাল গভর্নমেন্টের থেকে বিজ্ঞপ্তিটা করা হয়েছে। বলা হয়েছে ভারতীয় পণ্যের উপরে তারা 100% শুল্ক বসাবে। কত বড় একটা বুকের পাঠা যে ভারতীয় শুল্কের উপরে নেপালের মতো দেশ 100% শুল্ক বসাচ্ছে। এই দুঃসাহসটা কোথা থেকে যে পাচ্ছে নেপালের প্রধানমন্ত্রী ঠিক বোঝা যাচ্ছে না। তো ঘটনা হচ্ছে, আমি যখন যেটা দেখলাম একটু আশ্চর্য হয়ে গেছিলাম বিজ্ঞপ্তিটা দেখে। যাই হোক, ভারতের তরফ থেকে এই বিষয়ে কিছু কথা বলার জন্য এই বিষয়ে সচিব পর্যায়ের কিছু মানুষকে পাঠানো হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলছেন কোনো সচিব নয়, সমপর্যায়ের মানুষের সাথে কথা বলতে চাই। অর্থাৎ তিনি নেপালের প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন, এই বিষয়ে আলোচনা করবেন। রাশিয়ার প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি, চীনের রাষ্ট্রপতি, এরা পর্যন্ত সচিব পর্যায়ে কথা বলেন। এটা কিন্তু কোনো ইগোর বিষয় নয়, এটা হচ্ছে আলোচনার বিষয়। দেখুন, এইগুলো কিন্তু তারা তো সবসময় ব্যস্ত মানুষ। প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী যদি আলোচনা করতে যাওয়া যায়, একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করতে গেলেও অনেক সময় লেগে যেতে পারে। যার জন্যে কি হয়, সচিব পর্যায়ে আলোচনা হয়। সচিবরা তবু অনেকটা তো ফ্রি থাকেন, অনেকটা তাদের স্পেস পাওয়া যায়। কিন্তু যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের তো স্পেস পাওয়া খুব সমস্যা। এই সময়গুলোর জন্য তারা কি হয়, দেখা যাচ্ছে যদি আমাদের প্রধানমন্ত্রী যদি সময় থাকে, তখন দেখা যাচ্ছে রাশিয়ার বা চীনের বা কোনো দেশের সচিব পর্যায়ে তাদের সাথে বৈঠক হয়। বা তাদের দেশের যখন কোনো বিশিষ্ট ব্যক্তিরা ফ্রি থাকেন, তখন আমাদের দেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে সচিব পর্যায়ে আলোচনা হয়। এটা চলে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু নেপালের প্রথম প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এসে উনি বলছেন সচিব পর্যায়ে নয়, সমপর্যায়ে বৈঠক চাই। এই ইগোটা কত বড় মারাত্মক রূপ ধারণ করতে পারে, এটা কিন্তু বালেন্দ্র শাহর আয়ত্তের মধ্যে নেই, কারণ এটা ভারতবর্ষ। দেখুন, যখন ভারতের পণ্য ওখানে যাচ্ছে, সেখানে তারা 100% পণ্য শুল্ক লাগাচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা শুল্কের দাম যদি 50 টাকা হয়, তাতে 50 টাকা শুল্ক লাগানো হচ্ছে, দাম হচ্ছে 100 টাকা। সেখানে যারা ব্যবসায়ী আছেন, তারা তো লাভ করবেন। তারা, আমি ধরে নিচ্ছি 50% লাভ করছেন, তাহলে 150 টাকা। তাহলে এই জিনিসটা, যে জিনিসটা আগে একটা তাদের কাস্টমার, তাদের একটা দেশের গ্রাহক যে জিনিসটা 100 টাকায় পেতেন, সেই জিনিসটা তাকে 150 টাকা দিয়ে কিনতে হচ্ছে। যে জিনিসটার দাম 100 টাকা, সেই জিনিসটা তাকে 300 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিনতে তো তাদের হবেই। ভারত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প। তাহলে ক্ষতিটা কাদের হচ্ছে? তিনি আখেরে কাদের ক্ষতিটা করলেন? যেটা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, সেই একই ভুল কিন্তু বালেন্দ্র শাহ করছে। ভারতীয় পর্যটকদের সেখানে হেনস্থা করা হচ্ছে, চেকিং এর নামে হেনস্থা করা হচ্ছে। কত বড় সাহস! এবার একটু চিন্তা করুন, ভারত সরকার কোনো স্টেপ নেয়নি যে ওই সচিব পর্যায়ে আলোচনা করবে না, সমপর্যায়ে আলোচনা করবে, প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী। এই বিষয়ে ইন্ডিয়া কোনো কথা বলেনি। শুধু একটাই কাজ করেছে, নেপালের কোনো গাড়ির নাম্বার প্লেট ভারতে ঢুকলে তাকে পেট্রোল ডিজেল দেওয়া বন্ধ। ব্যাস, খেল খতম। পাকিস্তানকে যেরকম জল দেওয়া বন্ধ করেছে, পাকিস্তানের খেল খতম, নেপালের খেল খতম। যে জিনিসটা তারা 100 টাকায় কিনছিল, সেই জিনিসটা তারা 100% শুল্ক দেওয়ার পরে 150 টাকায় 300 টাকায় কিনছিল। এবার সেই তেল দেওয়া বন্ধের জন্যে, শুধুমাত্র এই নেপালের নাম্বার প্লেট লাগানো গাড়িতে নাম্বার দেওয়া বন্ধের কারণে সেই জিনিসটা তাদের 450 টাকায় কিনতে হচ্ছে। 150% শুল্ক তাদের বেড়ে গেছে শুধুমাত্র তেল দেওয়া বন্ধের জন্য। বুঝুন ঠেলা, এটাই হচ্ছে কূটনীতি। আজকালকার দিনে আজকে গুলি, বন্দুক, রকেট দিয়ে যুদ্ধ যেতে যায় না, কূটনীতি দিয়ে জিততে হয়।
বাংলাদেশ সাবধান। আগামীতে এই 26-এ 125টা নদীর চুক্তি শেষ হচ্ছে। আর ডাম্পার, চীনের সাথে ডাম্পার কিন্তু, চীন কিন্তু অতটা বোকা না, চীন কিন্তু ডাম্পার করবে না। কারণ জল হিমালয় থেকে নিচের দিকে জল যাচ্ছে, ডাম্পার দিচ্ছে ইন্ডিয়া উপরে, নিচের দিকে ডাম্পার দিলে কিন্তু কোনো কাজে আসে না। কাউকে ভুল বোঝাবেন না, নিজেরা সঠিক থাকুন, আর জামাতিদের শায়েস্তা করে দিন, তবেই বাংলাদেশ বাঁচবে, নইলে নয়।